পুডিংটি দেখতে অনেক সুন্দর হয়েছে, কি বলেন? মাশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর দারুণ পুডিংয়ের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি আপনারা আমার থেকেও খুব ভালো পুডিং বানাতে পারেন, তবে একটু দেখুন সম্পূর্ণ ভিডিওটা, আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা 3টি বড় ডিম নিয়েছি। এই ডিমগুলোকে আমি সাইডে রেখে এখানে আমি যে পাত্রে পুডিং বানাবো সে একটি সুন্দর পাত্র নিয়েছি। আর এখানে 1 কাপ দুধ গুলিয়ে নিয়েছি, আমি গুঁড়ো দুধ হালকা গরম করে নিয়েছি। আর এখানে প্রায় 3 চামচের মতো আমি সুগার অ্যাড করেছি। চিনিটা আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী ইউজ করবেন, যারা একদমই মিষ্টি খেতে চান না তারা চিনিটা স্কিপ করতে পারেন। এই তো এখন আমি একটি বলে 3টে ডিম ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এখন একটি চামচ দিয়ে আমি ডিমগুলো ভালোভাবে ফাটিয়ে নেব। তবে হ্যাঁ, আপনারা যদি ফ্রিজের ব্যবহৃত ডিম তো আমরা সবাই ইউজ করি, যারা ফ্রিজের ডিম সরাসরি ব্যবহার করতে চান তারা সেক্ষেত্রে ডিমটা পুডিং বানানোর 10 থেকে 15 মিনিট আগে ডিমটা একটু বাইরে বের করে রাখবেন, তাহলে ডিমের ঠান্ডা ভাবটা হালকা ছেড়ে যাবে। তো এখানে আমার ডিমটা ভালোভাবে ফাটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে কুসুম কুসুম সেই গরম দুধটা অ্যাড করে নেব। বেশি গরম করতে যাব না আমরা দুধ, বেশি গরম করলে পুডিংয়ে দেওয়ার সাথে সাথে মানে ডিমের মিশ্রণে দেওয়ার সাথে সাথে দুধটা ফেটে যাবে। তো এখানে আমি দুধটা অ্যাড করার পর ডিমের সাথে এটা ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। তো ওইখানে আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম, যে পুডিংয়ের পাত্রটি আমি ব্যবহার করব সেই পাত্রের মধ্যে একটু ক্যারামেল তৈরি করার জন্য। তো এখানে আমি কিছুটা পানি দিয়েছি আর প্রায় ফুললি 1 চামচের মতো চিনি দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে নাড়ব। এই ক্যারামেলের কালারটা কেউ একটু বেশি ডার্ক করে ফেলে, কেউ একটু হালকা ডার্ক করে ফেলে। আমি একটু বেশি গাঢ় ডার্ক করি, আমার কাছে কালারটা দেখতে খুব ভালো লাগে, এতে একটু মিষ্টি মিষ্টি ভাবটা বেশি হয়। তো এই তো এখানে আমি চামচ দিয়ে ভালোভাবে নাড়ছি যাতে নিচে তলায় এটা লেগে না যায়। এই তো প্রায় আমার ক্যারামেলের কালারটি চলে এসেছে। কি সুন্দর গরম গরম ধোঁয়া উঠতেছে দেখুন, আর কি সুন্দর ডার্ক কালার হয়েছে। তো আমি এখানে হাত দিয়ে পাত্রটি ধরে চারপাশে ক্যারামেলের কালারটি লাগিয়ে নিচ্ছি, যাতে সম্পূর্ণ পাশে ভালোভাবে ক্যারামেলের কালারটি হয়। এই দেখুন মাশাআল্লাহ, কালারটি কত সুন্দর দেখাচ্ছে। পুরো পাত্রে সমানভাবে না লাগালে কোনো কোনো সাইডে খালি দেখাবে। তো এখানে আমি একটি বড় কড়াইয়ে কিছুটা পানি দিয়েছি, হালকা গরম করে নিয়েছি। আর যেই পাত্রে আমি ক্যারামেলটা করেছিলাম সেই পাত্রে আমি ডিম আর দুধের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। ওখানে কড়াইয়ে আমার পানিটা হালকা গরম হচ্ছে, আর এখানে আমি ক্যারামেলটি সেট করে নিচ্ছি। ক্যারামেলের ভিতরে ডিম আর দুধের মিশ্রণটি সেট করে নিচ্ছি। এখন আমি পাত্রটিকে একটু নেড়ে চেড়ে দেবো যাতে কোনো বাবলস ভিতরে না থাকে। আমরা সবাই কম বেশি বানাতে পারি পুডিং, তবে আমার হাতের পুডিংটা খেতে বাসার সবাই খুবই পছন্দ করে। তো আমি উপরে ঢাকনাটি দিয়ে দিলাম, এটি এখন আমি চুলোয় বসিয়ে দেব। চুলোয় আগুনের তাপটা হালকা দেব, একদম আঁচটা একদম লো হিটে দেব, যাতে করে নিচে পুডিংটা পুড়ে না যায়। কিছুক্ষণ পর পাত্রটির ঢাকনাটা খুলে প্রায় 15 মিনিট পর আমি একটি টুথপিক দিয়ে এটা একটু উঁচিয়ে দেখতেছিলাম যাতে টুথপিকের গায়ে লেগে আসে কিনা। দেখলাম যে না, টুথপিকের গায়ে লাগেনি, এর মানে আমার পুডিংটি হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে আমি একটি ছুরির সাহায্যে না করে একটি চামচের নিচের দিকের সাহায্যে পুডিংয়ের চারপাশটি কেটে নিয়েছি, কিন্তু হাতের কাছে কোনো নুসনি না পাওয়ায় একটি নুসনি নিয়ে আর আরেক পাশ আমি আমার ওড়না দিয়ে ধরে পুডিংয়ের পাত্রটি উল্টিয়ে দিয়েছি। এই তো দেখুন মাশাআল্লাহ, আমার পুডিংটি একদম পারফেক্ট হয়েছে, একটুও ভেঙে যায়নি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি সুন্দর কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।